হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ 27শে ডিসেম্বর শুক্রবার। আমি আর জ্যাজি মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা কেটে কি অবস্থা। আমাদের আশেপাশে পুরো এরিয়াটাই এইভাবে রাস্তা মেরামতির কাজ চলছে, পাইপ বসানোর কাজ চলছে। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার এক মামাতো ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তাই ভাই বারবার করে বলেছে, তাই আমরা সেখানে যাচ্ছি। জ্যাসলিন তো বেজায় খুশি। চলে এসেছি মেট্রো স্টেশনে, টিকিট কেটে নিয়ে এসকালেটরে করে দুজনে মিলে উঠে গেলাম উপরে। এই যে আমাদের ট্রেন এসে গেছে। মাত্র একটা স্টেশন আর টিকিটের দাম মাত্র 5 টাকা। একটা স্টেশন পরেই আমরা নেমে যাব, তাই আমরা বসলাম না, ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। ট্রেন চলছে, জ্যাসলিন খুব খুশি। ভীষণ সুন্দর ভেতরের ট্রেনের কামরাগুলো, সবে মনে হয় নতুন ট্রেনটা হয়েছে। এসে গেছি, আমরা নেমে পড়লাম। নেমে পড়ে জ্যাসলিন তো আরও খুশি। যত সামনের দিকে যাচ্ছে জ্যাসলিনের খুশি তত বেড়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করে গেলাম, কারণ অনেক মানুষের ভিড় সিঁড়ি দিয়ে নামছে, তাই আমরা একটু দাঁড়িয়ে ট্রেনটাকে দেখছিলাম কত সুন্দর লাগে। তো ট্রেনটা চলে গেছে, চলো এখন আমরা সিঁড়ি দিয়ে নামি, কারণ এখন সিঁড়িটাও ফাঁকা হয়ে গেছে। তারপর স্টেশন থেকে বেরিয়ে গেলাম। জ্যাসলিনকে শিখিয়েছি এই কয়েন ড্রপ করা, ও এখন একাই করতে পারে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে নেব অটো, তাই অটোতে বসে আছি। প্যাসেঞ্জার্স এখনো বাকি আছে। এরপর অটো থেকে নেমে একটুখানি হাঁটা, সেই যে অটো থেকে নেমে গিয়ে আমরা হেঁটে ওর বাড়ির দিকে যাচ্ছি। জ্যাসলিন একাই হেঁটে চলেছে সামনের দিকে। আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত ওর বাড়িতে থাকার কথা। তারপরে আমরা ফার্স্ট টাইম মা মেয়ে মিলে একা একা এসেছি। প্রত্যেকবার হেক্টরের সাথে আসি। তো এই দেখো, ওই যে সে ব্যাট উঁচু করছে, এটা হচ্ছে আমার ভাই, আর এইটা হচ্ছে ওর বাড়ি, এই যে সুরজিৎ ধারা। আর এই হচ্ছে বার্থডে বয়। বার্থডে বয় আমাদের দেখে, দিদিকে দেখে স্পেশালি খুব খুশি হয়েছে। চকলেটটা পেয়ে আরও খুশি হয়েছে। সময়ের জন্য আমরা ওর জন্য কিছু গিফট কিনতে পারিনি, তাই ভাবছি কি লাগবে না লাগবে সেটাও বুঝতে পারছি না। তাই ওর মাকে আমি কিছু কিনে নেওয়ার জন্য অনুরোধ করে কিছু ওর জন্য কিনে এসেছি, যেটা পরে ওর সুবিধা মতো ওরা কিনে নেবে। তো এই যে আমাদের সোনা বাচ্চাটা খুব মজা পেয়েছে আমাদের সাথে। তো এখন আমরা একটু ছাদে চলে এসেছি। ভাই সুন্দর ডেকোরেশন করেছে এবছর ছাদে। তো গোশালা বানিয়েছে, দেখো কত সুন্দর গোশালা বানিয়েছে, খুবই সুন্দর, এবং পুরোটাই ও নিজে হাতে করে করেছে। সন্ধেবেলার কেক কাটিংয়ের পার্টিটা এইখানেই হবে বলল, তাই এবেলা জন্মদিনের যা যা নিয়মকানুন আছে, নিয়মকানুন আমাদের তেমন থাকে না, তাও বাঙালি কালচারে থেকে থেকে আমরা যতটুকু যা ইচ্ছা করে, যতটুকু ভালোটা সেটুকুই নিয়ে এই সকালবেলা জন্মদিন অনুষ্ঠানটা পালন হবে। তারপরে সন্ধেবেলা হবে কেক কাটিং। তো এখন চলছে দুষ্টুমির পালা। দিদির সাথে দেখা হয়েছে, দেখা হয়ে দুষ্টুমি চলছে। বার্থডে বয় স্নান হয়ে গেছে, স্নান হয়ে বার্থডে বয় একদম হিরো সেজে একদম চলে এসেছে ছাদে, আর মিউজিকের তালে তালে সে এখন নাচছে। মিউজিকটা তো শোনানো গেল না, কপিরাইটের ভয়ে। এবার আমরা চলে এসেছি স্নানের পরে, আবার সেসব জামা কাপড় খুলে আবার জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। এবারে খেতে বসেছে, নানা রকমের কিছু যতটা পারে মারা সাজিয়ে দেয় খাবার দাবার। যদিও সে তো আর এত কিছু খেতে পারবে না, তো এত কিছু খাবার দিয়ে তাকে একে একে আশীর্বাদ করে নেওয়া হয়ে গেলে বাকিরা সবাই খেতে বসবে। খাবার দেখে বাচ্চাটা পুরোপুরি অবাক যে এত খাবার আমাকে খেতে হবে নাকি। সে সমানে বলে যাচ্ছে জুস খাবে, চিপস খাবে, এটাই তার প্রিয় জিনিস। অলরেডি একটা জুস খুলে খেতেও শুরু করে দিয়েছে। এদিকে চলছে আশীর্বাদ পর্ব, সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। এটা ওর বাবা, সে পায়েস খাবে না বলে মুখ ঢাকা দিয়ে বসেছিল, লাস্টে রসগোল্লা দিতে
মুখ খুলেছে। ভাতে হাত দিয়ে খাওয়ার চেষ্টা চলছে। বেচারার খিদে পেয়েছে, একাই চামচে করে শুধু ভাত খেয়ে নিচ্ছে। শেষে জ্যাসলিনের আশীর্বাদ, একটু আশীর্বাদ নিয়েই বাচ্চা দাঁড়িয়ে উঠেছে। ভীষণই চঞ্চল ও, এটা ওর ঠাকুমা আশীর্বাদ করছে, এই সাইডে দাদু তাকে সামলাচ্ছে। এবার সবার শেষে আমি আশীর্বাদ পর্বটা সেরে নিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর কেকের ভিডিওটা দেব কিছুদিন পর। টাটা।